সবচেয়ে বড় কথা লোকে শীতের দিনে সবজি খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা ড্রাগন ফল খাচ্ছি, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, রান্না শেষ। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন সঞ্জিতা কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকাল বাজে এখন হলো গিয়ে 8:10। তো সকালে হাইটে আসা পা করে প্রচুর কাজ করছি, কালকে রাত্রে কিছুই করি নাই। করে তারপরে কালকের ভাত ছিল, তো ওই ভাত দিয়ে বাচ্চাদের ফ্রাইড রাইস করে দিলাম, ডিম দিয়ে, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভাইজা, ধনিয়া পাতা দিয়ে, খুব মজা হয়েছে। আমিও কয়টা খাইলাম, খাইয়েই এই যে বসলাম। তার পাশাপাশি ডিমও সিদ্ধ করছিলাম, কিন্তু মেয়েকে যাওয়াই খাওয়াইতে পারছি, ছেলেকে খাওয়াইতে পারি নাই। তো কাশ্মীর বাবার কাছে এক বড় ভাই আসছিল, তো বড় ভাই খাইলো 2টা। কাশ্মীর বাবার জন্য সিদ্ধ করেছিলাম 2টা, সে খায় নাই। এখনও 3টা ডিম আছে, আমি একটা খাইছি, মেয়ে একটা খাইছে, আর ভাইয়া 2টা খাইছে। তো যে 6টা ডিম সিদ্ধ করছিলাম মোটমাট, এখনও 2টা ডিম আছে, 3টা ডিম আছে। তো যদি ছেলে খায় তো খাইলেই ভাবতেছি, আর না খাইলে ভর্তা বানাই ফেলবো। আর এখানে এই যে মূলা শাক বাঁচতেছি, পাশের বাড়ির এই যে এখানে ভাড়া থাকে যে আক্তারের বউ বলি, ওনারাও এই যে এখানে করছে, কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে। বেচা লাইছে খেয়ে যেমন আর কি তারা করে, আর একজনের কাছে বিক্রি করে ফেলে। তো উঠায় বলে কালকে নিতেছে শেষ, তো কালকে কিছু দিয়া গেল উঠাই না, যে বলতেছে শেষ আপা, তো এই যে নেন কয়টা শাক খাই। তো কয়টা বললে ভুল হবে, অনেকটি। আর শাকগুলো এত কড়া, এত সুন্দর, এটা বলার মতন না। তো রাত্রে দিয়ে গেছে, বাইরে রেখে দিছিলাম। এখন এই যে এই নাস্তা খাইয়া বসছি। শাকটা প্রথমে ভাবলাম শাকটা বাইসা তারপরে করি, ভিজাই রাইখা গ্যারেজটা পরিষ্কার করবো। অলরেডি চিংড়ি মাছ ভিজাই নিচ্ছি, তারপর চিংড়ি মাছটা বাজবো। তো কালকের থেকে কাজ, বৃষ্টির মা একটু সুস্থ, দেখি আজকে আসে কিনা, আসলে তো আপনারা দেখতেই পারবেন। তো যাই হোক, এই জন্য আস্তে আস্তে কাজগুলো আগায় নিতেছে। আবার ছেলেকে ডাক দিতে হবে, জানি না ছেলে কি খাবে। ফ্রোজেন করা পরোটা আছে, যদি খায় ডিম আর পরোটা ভেজে দেবো, ও খাওয়া যাবে। তো কাশ্মীরের বাবা চলে গেছে, ওই যে বড় ভাই আসতে বলতেছে আমরা খেলাবো, নাস্তা খাবো। তো চলেন ভাই, চাইছিলাম নাস্তা বানাই দিতে, বলতেছেন আমরা খেলাবো যাই নাস্তা খাবো। তো খেলাবো যাই নাস্তা খাবো, আমি একটু আরাম পাইলাম। তো যাই হোক, শাকগুলা বাঁচতেছি আর ভিডিওটা শুরু করলাম। যদি আপনাদের কাছে এই বোনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন প্লিজ। কেন লাইক দেন না কেন আপনারা, আমি বুঝি না। আমার ভিডিও ভালো লাগে না, না লাগলে তো একটা কমেন্টও করবেন যে ভিডিও ভালো লাগে না, আর একটা লাইক দিয়েন আপনারা, আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, শাকগুলা ডাটাগুলো ফালাই দিচ্ছি, যে মোটা মোটা ডাটা, যতটুকু নেওয়া আর এতটুকু নিতেছি। তাছাড়া কলেজের বোনেরা ভাইয়েরা, শাকগুলা বাইসা নেই, সবার কাছে আমার অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর হলো গিয়ে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সব কিছুই বলি, জানি না কেন আপনারা করেন না, আপনাদের এটা আপনাদের ইচ্ছা, তারপর আমি বলি। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মতামতটা জানিয়ে দিবেন। তো যাই হোক, শাকগুলা বাইসে নেই, ঠিক আছে বন্ধুরা। তারপর বাকি কাজ করতে করার সময় আবার ফিরে আসতেছি। একটা লোক পাওয়া যায় না বুঝছেন, নিজে নিজে করতে হয় ভিডিও। এই যে সময় কোনো বাচ্চা নেই, একটা যাওয়াই থাকে ইসমাইল, পরে সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। ও তো ওরা কখন পাওয়া যায়, যখন ছেলেমেয়েরা সবাই আমার বড় বাচ্চারা থাকে তখন ওরও দেখা যায়, এছাড়া খুব কম ওরে পাওয়া যায়। শাকগুলো না আমি ফালানোর মতন কিছু দেখি না, যেটার থেকে ফালাবো। এত সুন্দর, ভালোও কম, অনেক না। তো যে শাকগুলা পরিষ্কার করে নি, ঠিক আছে বন্ধুরা। এন তো ভালো না গো এত, তারপরে এত শাকও ভালো খেয়ে এটা যে 5টা ফলন দিলাম, আবার দিয়ে
এলে অল্প ও ধুয়ে দিছি ওটা কত লই মূলা মজা না বুঝলেন না কত নাই দেখি আমি পোলাম তো খাই না কিছু না খাইলে আমি আর বাবু তো মোরা পেয়ে একটা মোরা প্রায় একটু তোলে কি সেরি ব্রাশ করে কত একটু ওরে একটা ইয়ে লই নিতেন বাজার লইছে আমি গইও না কত বাজার লইছে আমি জানি ডাইরা আছে যে ডিম সিদ্ধ করছে ছয়টা বলছে কই ডিমের বর্তা বানাইলাম না আর শাক রান্না মনে হয় রয়ে যাবে তবে শুক্রবার কালকে আবার ইয়ে এই তরকারি নিয়ে কোনো মানে আছে এত দামের তরকারি আর টমেটো রয়েছে এটা ঠিক আছে কিচ্ছু রাখতাম না তরকারি রান্না লাগে গলে যাবে এগুলো বর্তা এই বইরান মজা লাগতো না রবিবার দেরি আছে তরকারি কতদিন দাবা থাকবো না তরকারি রান্নই তাহলে বুয়া মাছ একটা তাহলে তো কালকে আবার খাওয়া হয় তাহলে দেখ না ই শুক্রবার দিন আবার দেখা গেছে একটা ই হয় ডাক দাও কাকুন রে আর রুমের ফ্যানটা বন্ধ করে আর ডাক দাও ফ্যানটা বন্ধ করলে উঠতো না ওষুধ মেনে দেয়া ফ্যান বন্ধ করলে উঠে যাইব হ্যাঁ না উঠে না বুঝলাম না কেমন ডাকবে কাগজ দেখছে পুলিশে কাগজ দেখে বাউলিয়া সালার পরে সালা তুই এত দিন মেয়েছে এটা গ্লাস করে খেলে আবার আঙুর আনছে হ্যাঁ ও আমরা করবো না করি না খেলা যে এই জায়গা আঙ্গুর পারিব আমরা কইছি না রে ভবিষ্য জায়গা পারিব ওই তারাকে আঙ্গুর করে ধরে যাবা হ্যাঁ বিয়ে তার যোগ লেগে গেছে তো এই জায়গার কোনো আলোচনাই হয়নি খালি দলিল দেখছে দেখে অফিস দেখে কইছে আমাদের অমুক খানো যান অমুক খানো গেছে খারিজ মিষ্টি তুলতুলা যতদিন ফিরতে পারেন এখন নরম থাকে অনেক ভালো লাগে বাহি না দিনের দিন বানা দিনেরটা দিন মানে আনলে তো জিভা লাভ জিভা তো সামলাতে তো না খামু তখন তো আবার মরমু এলে তোমার মধ্যে ডুবাইয়া পরে দিলে রস একদম ভরা থাকে আগে অর্ডার দেবেন না এই দেখেন ডুমনি শিরা কম দেয় খালি মিষ্টিটা দেয় এই মিষ্টিটা খেয়ে দিলে আর একটা আছে এটা একটা শিরার ভেতর চুবান দেয় এটা দিলাম দেখি হ্যাঁ সেটা আছে কিন্তু হ্যাঁ শিরা কম দেয় দিয়ে দিলে শিরা কিন্তু মিষ্টি আনতে কম দেয় কিন্তু পরে কিন্তু মিষ্টিটা ফিরে তুলে শক্ত হইতে হয় কিন্তু হ্যাঁ আনলে মিষ্টি শিরার ভিতরে বিজান থাকে একটু শক্ত হইতে না কোনো কিছু হইতে না আঙ্গা গাইনে না থইতো না দুধ নিরালা দুধ যায় এর লেগে আইরে হ্যাঁ নিজেরা ধুইবে না বিয়ের মধ্যে সবাই শরীরপুর বিক্রমপুর এদিকে নিজেরা তুই পাতে আগে ওই যে বৃষ্টি একটা বিয়ের ভিতরে গেছিলাম 3টা 4টা ওরা রোস্ট দেয় দই দেয় একবারে দই দিবে বইরা দই দেয় একবারে মিষ্টি দিব খাওয়ার পরে বিক্রমপুর কাগবাড়ি বিয়ে হয় শরীরপুর কাগবাড়ি বিয়ে এক দাওয়াত দিই আমি খাইছিলাম অনেক মজা মামুন্নার বলে টিকটক করে ভিডিও ফাটাই দিচ্ছি সেটা দেখবো ছবিটা তোলা পাইছি না টিকটকে ভিডিও বাই করছি বিশ্বায়া কাগজ মতন তোমার আমি কমে আঙ্গুরছি একটু মোটা কাটা মুখটা একটু অন্যরকম কাকনে না যাইব কইছে কেডা লয়ে যা বই যায় অনেক সুন্দর এই নাই তোর মা দেখেন তো বুঝছি তুই মারতে বসে ও বাবাই জিজ্ঞেস আছে কালকে তোর মা কই গেছি মানে আমি কই ছবি তোমার মাইয়া যেন ব্যথা পেয়েছে না আবার ব্যথা পেয়েছে নিয়ে গেছি হ্যাঁ কই ইসলা দেখছে টাকা আসে নাই আরে
টাকা টাকা আয় নাই মিটার হ্যাঁ টাকা আয় নাই যদি মিটারও নাই তাহলে আবার কেমনে এটা কত দিস কত তুই 1000 1000 দিস বিমান চাষ নেই এটা নেই ওইটা নেই আমার কাছে মিষ্টি ভালো লাগে কাশি অনেক পছন্দ করে ড্রাগন ফল খা খাই কি মদিস পান ফিরিস বাকি মায়াই খেতেছিল ভাত হয়ে গেছে মনে মাছ নাই কি দেয় তোকে রান্না করে দিয়ে তেলাপিয়া আছে একটা তেলাপিয়া আর একটা তেলাপিয়ার মাথা আছে বড়ই তেলাপিয়াটা আমার খারাপ এই না তো বন্ধুরা সময় এখন 1:33 মিনিট না 40 মিনিট তো যাই হোক এর ভিতরেও দেখতে পেয়েছেন রান্না বান্না সব কিছুই করতেছি সবই হয়ে গেছে আমার গোসল হয়েছে নামাজও হয়েছে আমার গোসল আগে মেয়েও গোসল করে ফেলছে তো মেয়ে গোসল করে প্লাস চলে গেছে আর খালার বাসায় কালকে আমার এই 3 নম্বর বোনের মেয়ে আসছে বাগনি তো ওর আবার ওই বাগনি ছোটো বাগনিটার আবার পরশুদিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ফুপুকে আর কি ডাক্তার দেখায় নিয়ে আসার টাইমে আর কি এই অটোর সাথে পিক আপের একটা আর কি দুর্ঘটনা ঘটছে তো মোটামুটি অনেকটা ব্যথাই পাইছে তো সেটা শুনে বড় বোন স্বাভাবিক আসবে তো কালকে আসছে ও রাত্রে তো আজকে ওদের বাসায় রান্না করতেছে আমি গেছিলাম এক দরকারে শাইনামারে খুঁজতে যে আসে না কেন তো তখন হলো গিয়ে আমার বোনে বলে দিচ্ছে যে কাশ্মীরে বলেছে এখানে আসতে এসে দুপুরে খাইতে তো এটা এসে বলতে দেরি যেই কথা সেই কাজ ও খালি গুছু করে জামা কাপড় পরছে ওরা মাথাটা একটু আশ্রাইছে কিনা একটু জানি না চলে গেছে ওই বাড়ি আর দৃষ্টিমালাই দিলে আগের চেয়ে একটু ভালো আজকে আসছিল তো আসবে তো ভাবছিলাম শাইনেমারে 20 তারিখ পর্যন্ত রাখবো তো শাইনেমা বলতেছে এতদিন এক রান্না করছিল 7টার থেকে 10টা 10:30 পর্যন্ত তারপর 11টার দিকে আমার বাসায় আসতো তো আজকে এসে বলতেছে কালকে 15 তারিখ থেকে নাকি আরেকটা কাজ নিয়েছে 11টার থেকে রান্না আরেকটা তো যেহেতু সে তার ওপেন সার্জারি সে আর বেশি কিছু করতে পারে না বাড়ির কাজ এই জন্য রান্নাটাই সে করতে চায় রান্নাটাই বুঝা নেয় তো যাই হোক তো সে নাকি ওই কাজ করবে তো দেখা যাক কালকে থেকে বৃষ্টির মা রে বলবো আসতে বলছিলাম কিছুদিন রেস্ট নেন আরও যেহেতু আপনি অসুস্থ মেডিসিন খাইতেছেন আগের চেয়ে একটু ভালো আরও একটু ভালো হন তো সে যদি না আসে কালকে থেকে সাইনে মায় তাহলে তো বৃষ্টির মারে আসতে হবে তো হালকা পাতলা কাজ আস্তে আস্তে করবে তো যাই হোক এখন আমার খিদাটাও লাগছে সকালে একটা ডিম খেয়েছি প্রচুর পরিমাণ খিদা সময় অনেক হয়ে গেছে এখন আমি ভাত খাবো খাইয়া শুয়ে পড়বো প্রতিদিনের মতন এখন আমি নামাজ থেকে ওইটা কিন্তু হাতে পায়ে কিছু লাগাইনি দেখেন ঠোঁট আপনাদের সাথে যে কথা বলে আমি বলতে পারতেছি না ঠোঁট যেমন টান মারে এমন শীত ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা পড়ে গেছে গা হাত পাওয়া জানি কেমন এখন দিতেছি না কেন এই ভাত খাইয়া তারপরে এই করবো আমি কথা বলতেছি না ভাত খাইয়া তারপরে দিব সব কিছু নাহলে ভাত খাইতে গেলে দেখা গেছে কি এই ভাত খাওয়ার পরে হাত আবার এই টানবি ভিজে হাত ধুবো চলে যাবে তো দেখা গেছে অনেকক্ষণ থাকবে ভাত খেয়ে দিলে অনেকক্ষণ থাকবে হাতেও আমি আবার গ্লিসারিন দিই রসুন পছন্দ করি না গ্লিসারিনটা হাত পাও সব কিছুই নরম করে মুলাম থাকে তো যাই হোক আর বেশি কথা না পারে ভাতটা খায় নেই অনেক আর কি খিদা লাগছে এটা বলার মতন না তো যাই হোক বন্ধুরা এই যে ভাত নিয়ে চলে আসছি দেশি চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে কি বলে এই মূলা শাক ভাজি আর দেখতে পাইছেন কি কি রান্না করছি আর মূলা শাক মাছ ছাড়া এমনি নিরামিষ ভাজি করলেও আমার কাছে ভালো লাগে